আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি নতুন ব্যবসা শুরু করতেছি। আপনাদেরকে দেখাই দিছি কি ব্যবসা। এই হচ্ছে দোকান। হ্যাঁ, এই হচ্ছে দোকান। এই দোকানে কি ব্যবসা হবে আমরা বলতেছি আপনাকে। আপু, দোকানের কাজ কত দূর? দোকানের কাজ প্রায় হয়ে গেছে, এখন হচ্ছে জাস্ট ইনশাল্লাহ 1 তারিখে উদ্বোধন করব আমরা। 1 তারিখ থেকে উদ্বোধন। জি জি অ্যাডভান্সের টাকাটা তো আমরা এর আগে 50,000 দিছিলাম। জি দিয়ে দিছি। আর আপনার হাতে দিছিলাম 20,000 টাকা। 20,000 টাকা। আচ্ছা, আমাদের দোকানের কি অবস্থা একটু আপু ঘুরে ঘুরে দেখান দেখি। এগুলা তো বসার, হ্যাঁ, বসার জন্য। আর দেওয়ালে রংটা করে নিলে ভালো হতো না? দেওয়ালে বলতে এটা বৃষ্টি চোপসে তো সেজন্য এত বেশি ইয়ে করে আমরা যেখানে একটু ইয়ে হয়েছে নিজেরা করে নিচ্ছি আর কি, তারও বেশি বাজে ছিল। আচ্ছা, একটু প্রিন্ট করে নিলে আমার মনে হয় যে সুন্দর হইতো। আপাতত শুরু করেন। হ্যাঁ, সেটাই আপাতত হ্যাঁ, শুরু করেন। এখানে একটা ফ্যানও তো লাগাইতে হবে। একটা ফ্যানের প্রয়োজন, আরো অনেক কিছু প্রয়োজন, তারপর ওখানে আবার সিলিন্ডারের প্রয়োজন, চুলার প্রয়োজন। আচ্ছা, এদিকে আসেন দেখি। এখানে কি এটা 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 আপু? এটা হচ্ছে আমি এখানে খাবার বাসা থেকে এনে রাখবো, বাস এখানে হচ্ছে গরম করে পরিবেশনটা করব, যেহেতু আমি মেয়ে মানুষ সেজন্য হচ্ছে এক সাইড করে এটা করছি। আচ্ছা আচ্ছা, বন্ধুরা, এই এই দোকানটা আসলেই আমি আমার দোকানও বলতে পারি, এটা আপনি আপনার দোকানও বলতে পারেন। কারণ এই আপুটার বাসায় আমি প্রথম যেদিন যাই সেদিন আপনার অবস্থা কি ছিল? একদম না খাওয়াতেই ছিলাম, আমার একদম খাবার ছিল না, আপনি এসে খাবার দিয়েছেন তারপর রান্না করে খাইছিলাম, আমার খুবই করুণ পরিস্থিতি ছিল। সে জায়গায় আলহামদুলিল্লাহ এখন আমি নিজেই খাবারের দোকান দিয়েছি আপনার মাধ্যমে, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর দরবারে অনেক শুকরিয়া জানাই। পাশাপাশি আমার একটা রিকোয়েস্ট থাকবে যে ক্ষুধার জ্বালা তো আপনি বোঝেন নাকি? হ্যাঁ, যারা ক্ষুধার্ত আছে টাকা যদি কমও থাকে, আসলটা হইলেও দিয়ে দিবেন খাবার। সেটা বলতে হবে না ভাইয়া, এটা বলতে হবে না। আর একটা কর্নার যদি রাখা যায় যেখানে যা যা দিয়ে কিনা তাই দিয়েই বিক্রি, মানে ওইখানে কোনো লাভ হবে না। একটা আইটেম, একটা সিঙ্গারা বা একটা যে কোনো একটা আইটেম আর কি। হ্যাঁ, যে এখানে যা আমার খরচ হয়েছে তাই দিয়ে আমি সেল করে দেবো, এরকম করা যায় কিনা? ইনশাআল্লাহ পারা যাবে। করা যাবে? পারা যাবে। আচ্ছা, যদি ওরকম হয় তাহলে ওইখানে আমি ইনভেস্ট করব। হ্যাঁ, ওই খাবারটা শুধুমাত্র। সাপোজ কেউ রিক্সা চালাইতেছে, সে পেট ভরে ভাত খেতে পারে না, সে যদি 40 টাকা দিয়ে মাছ দিয়ে ফুল পেট ভাত খেয়ে যেতে পারে, এটা খারাপ কি? আপনি এরকম একটা কর্নার যদি চালু করতে পারেন। হচ্ছে আরেকটা আমি অনেক বিবেচনা করে দেখলাম যে প্লেট মেপে ভাত দেয়, আমার এখানে হচ্ছে অ্যাভেলেবেল ভাত থাকবে, পেট ভরে খেতে পারবে, মানে যার যা ইচ্ছা খাবে। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা এটাই চাই। হ্যাঁ, আমার স্বপ্ন আছে যে আমি এরকম একটা হোটেল করব, যেই হোটেলে কোনো লাভ হবে না, শুধু ওই বাবুর্চি খরচগুলা দেওয়া হবে, আর বাকিটা যারা যারা খাবে ওই বাজারের মধ্যেই একাই হয়ে যাবে আর কি। আচ্ছা, যাই হোক, আপনার এখন এখন কি দরকার আপনি মনে আমাকে একটু বলছিলেন, ফোন দিছিলেন। এখানে হচ্ছে আমার একটু চুলার প্রয়োজন, ফ্যানের প্রয়োজন, আরও টুকটাক অনেক কিছুর প্রয়োজন, তো সেজন্য আপনাকে বললাম যে আর একটু সহযোগিতা করলে আমি গোছায় নিয়ে আসতে পারতাম। আচ্ছা বন্ধুরা, এখানে আমরা 50,000 টাকা অ্যাডভান্স দিছি, পাশাপাশি 20,000 টাকা ডেকোরেশনের জন্য দিছিলাম। এর আগে আপুর বাসায় বাজার করে দিছিলাম। ফাইনালি আমার মনে হয় যে আর একটু সাপোর্ট দিলে ওনার ব্যবসাটা পুরাপুরি হয়ে যায় আর কি, রান হয়ে যায়। 1 তারিখ থেকে উদ্বোধন হবে না? 1 তারিখ থেকে উদ্বোধন। আপু, এখানে 10,000 টাকা আছে, এটা আমার কামরুল ভাইয়ের টাকা। এটা দিয়ে আপনি একটু ডেকোরেশন করে 1 তারিখে উদ্বোধন আমরা চেষ্টা করব, আমরা এসে উদ্বোধন করার জন্য। হ্যাঁ, হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি মনে হয় এখন গার্মেন্টসে চাকরি করেন, ওইটা তো ছেড়ে দিবেন? ওটা 1 তারিখের পরেই ছাড়তে বলতে, তারপর ওই মাসটা একটু কষ্ট করে চালাই নিতে হবে আমার। আচ্ছা আচ্ছা, আসলেই বাচ্চা দুইটা নিয়ে গার্মেন্টসে চাকরি করাটাও মুশকিল। তো যাই হোক, এই হোটেলটা চালু হোক এটাই আমরা দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ধরনের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে একটু শেয়ার করবেন। সালামু আলাইকুম।